গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। নতুন বছরের শুভেচ্ছা রইল সবাইকে। খুব ভালো কাটুক সবার 2024। অনেকে সফলতা পাও, এটাই আমাদের নলেজ অ্যাকাউন্টের একান্ত কামনা। নলেজ অ্যাকাউন্ট যথাসাধ্যভাবে তোমাদের সবার পাশে ছিল, আছে এবং থাকবে। আগের বছর 1 জানুয়ারি 2023 তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের প্রত্যেক দিন সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করার চেষ্টা করব, এবং আমি সেই কথা রাখতে পেরেছি। তার জন্য আমাদের নলেজ অ্যাকাউন্ট টিমও খুব হ্যাপি। আর এবছরও 2024 তোমাদের কথা দিচ্ছি যে 1 জানুয়ারি টু 31 ডিসেম্বর প্রত্যেকটা দিনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নতুন প্লেলিস্টে পাবে। যারা আগের বছরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রেগুলারলি ফলো করোনি তাদেরকে বলবো তোমাদের জন্য পুরনো প্লেলিস্ট রয়েছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 2023-এর, তোমরা সেগুলো দেখো। আর তোমাদের 2024-এর জন্য নতুন একটা প্লেলিস্ট তৈরি হবে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বলে। সেখানে তোমাদের প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ঠিক আছে? তো আমাদের সবার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে, নলেজ অ্যাকাউন্টের যারা যারা ভিউয়ার্স রয়েছো, সাবস্ক্রাইবার বা নন সাবস্ক্রাইবার যারা যারা রয়েছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমাদের সাপোর্ট করো যাতে আমরা তোমাদের জন্য আরও বেটার কিছু করতে পারি, তোমাদের সফলতার সঙ্গী হতে পারি। আজকে আমরা 1 জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স করব। এটা আমাদের নতুন বছরের একদম ফ্রেশ ইয়ারের ফার্স্ট ডে, ফার্স্ট ক্লাস। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকদিন সকাল 6টার সময় হয়। আর প্লেলিস্টের কথা তোমাদের বলেইছি, 2024-এর আলাদা একটা প্লেলিস্ট থাকবে, তোমরা সেখানে সব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাবে। আর 2023-এর যে ইয়ার বুক, এটা কালকে 31 ডিসেম্বর জাস্ট হয়েছে। তো 31 ডিসেম্বর পর্যন্ত যত কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেগুলো কম্পাইল করে তোমাদের খুব সুন্দরভাবে একটা ইয়ার বুক বার করা হচ্ছে। তো সেটা তোমাদের পাবলিশ হতে একটু দেরি লাগবে, হয়তো তোমাদের 5-7 দিন লাগতে পারে। তো যখন পাবলিশ হবে তোমাদেরকে সবাইকে আমি জানিয়ে দেবো, ঠিক আছে? যাতে 2023-এর পুরো কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট থাকবে, ইনকমপ্লিট নয়, ঠিক আছে? গুগল প্লেতে তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা পাবে, ওটার ইবুক সেকশনে অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আছে, তোমরা এখানেই ইবুকটাও পাবে। কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ারলি যে বুকটা 2023-এ বেরোবে সেটা এখানেই পাবে। তো এটা সবার কাছে যেন থাকে, সবাই ডাউনলোড করে নিও এখান থেকে, অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ডাউনলোড করে নিও। আর ফুড এসআইয়ের গতকাল যে মক টেস্ট তোমাদের হয়েছিল, ঠিক আছে, সেই মক টেস্টের রেজাল্ট টেলিগ্রাম চ্যানেলে পাবলিশ হবে কিছুক্ষণ পর, তোমরা ওখানে জয়েন করে রাখো, ওখান থেকে রেজাল্ট পেয়ে যাবে। অসংখ্য স্টুডেন্টস তোমাদের পরীক্ষা দিয়েছিল, যাদের মধ্যে আমরা টপ 10-এর নাম ওখানে প্রকাশ করব। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ তোমরা সবাই জানো চলছে, এটা তোমাদের এই অ্যাপেই চলছে। এছাড়া তোমাদের জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন বা ডাব্লিউবিপি 2024 টার্গেট ব্যাচ বা ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেন, এসএসসিজিডি, এগুলো তোমাদের চলছে, তোমরা চাইলে এগুলোতে জয়েন করতে পারো। ফার্স্ট কোশ্চেন আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ আইটিবিপির ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত ছিলেন? আইটিবিপি ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? রাহুল রাজগোত্র নতুন আইটিবিপি ডিরেক্টর জেনারেল হয়েছেন। 1989 ব্যাচের আইপিএস অফিসার ইনি রাহুল রাজগোত্র, আইটিবিপির মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। 2025 পর্যন্ত, সেপ্টেম্বরের 30 2025 পর্যন্ত ইনি থাকবে, অর্থাৎ তার চাকরির মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত তিনি এই পদে নিযুক্ত থাকবেন আর কি। দেখো এখানে ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশের কথা যদি দেখি আমরা, তাহলে এটা 1962-তে ভারত চীন যুদ্ধের পরে তৈরি হয়েছিল। এটা সাধারণত চীনের সীমান্ত বরাবর হিমালয় পর্বতমালার মোতায়েন করা হয়, ঠিক আছে, ভারত চীন সীমান্তে। নীতিবাক্য কি? ব্রেভারি, পারসেভিয়ারেন্স, ডেডিকেশন, এটা হচ্ছে মোটো আইটিবিপির। হেডকোয়ার্টার আইটিবিপি নিউ দিল্লিতে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন রাজ্যে কৃষক উপহার যোজনার অধীনে কৃষকদের ট্রাক্টর উপহার দেওয়া হয়েছে? প্রথমত এই কৃষক উপহার যোজনা, যেটা এই যোজনাটা কোন রাজ্যের সেটা আমাদের মনে রাখতে হবে, উত্তরপ্রদেশ রাজ্যের, এবং এর অধীনে কৃষকদের ট্রাক্টর উপহার দেওয়া হয়েছে, ঠিক আছে। চৌধুরী চরণ সিং এর জন্মবার্ষিকীতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কৃষক উপহার যোজনাটা স্টার্ট করেছেন এবং 51 জন কৃষককে ট্রাক্টর উপহার দিয়েছেন। এই চৌধুরী চরণ সিং 1979 সালের জুলাই থেকে 1980 সালের জানুয়ারি পর্যন্ত ভারতের 5ম প্রধানমন্ত্রী ছিলেন, 5th প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তো ইনি দুবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও ছিলেন এবং মোরারজি দেশাইয়ের মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তো তার জন্মবার্ষিকীতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কৃষক উপহার যোজনাটা স্টার্ট করেছেন। জাতিসংঘ কোন সালকে উটের আন্তর্জাতিক বছর
ইন্টারন্যাশনাল ইয়ার অফ ক্যামেলিডস বা আন্তর্জাতিক উট বছরও আমরা বলতে পারি। তো ইউনাইটেড নেশন বা জাতিসংঘ কোন বছরটাকে আন্তর্জাতিক উটের বছর বা উটের আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা করেছে? 2024টাকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ক্যামেলিডস হিসেবে ঘোষণা করেছে ইউনাইটেড নেশন। আলপাকাস, ব্যাকট্রিয়ান উড, ড্রোমেডরি, গুয়ানাকোস, লামাস এবং ভিকুনাসের মতো উটের বিভিন্ন অবদানকে স্পটলাইট করার জন্য জাতিসংঘ 2024কে আন্তর্জাতিক উটের বছর হিসেবে ঘোষণা করেছে। নেক্সট, সিএমডি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন কে? সিএমডি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড প্রদীপ কুমার দাস জিতেছেন। ইনি ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেডের চেয়ারম্যান আর ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দাস। ইন্ডিয়ান চেম্বার কর্তৃক আয়োজিত 13তম পিএসই এক্সেলেন্স অ্যাওয়ার্ডে মিনিরত্ন বিভাগের অধীনে সম্মানিত সিএমডি অফ দ্য ইয়ার পুরস্কার পেলেন। সম্প্রতি নিউ দিল্লিতে বাণিজ্য বিভাগের এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি টানা দ্বিতীয় আর্থিক বছরে প্রদীপ কুমার দাস এই প্রশংসা বা এই স্বীকৃতি পেয়েছেন। তার ব্যতিক্রমী নেতৃত্বের স্বীকৃতি এটা, যেটা কোম্পানির বৃদ্ধি, অগ্রগামী শক্তি পরিবর্তনের উদ্যোগ এবং IREDA এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি সেক্টরের উন্নয়নে অসামান্য অবদানকে বাড়িয়েছে আর কি। 2024 সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হলেন কোন দেশের রাষ্ট্রপতি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইমানুয়েল ম্যাক্রন 2024 সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছেন। ইনি ফ্রান্সের রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 75তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসবেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। ভারতের সাধারণতন্ত্র দিবস 26শে জানুয়ারি পালন করা হয় আমরা জানি। 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকরী হয়েছিল। সেই ঘটনাটাকে স্মরণ করে আমরা এই দিনটাতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি 26 জানুয়ারি। এবারে সেটা 75th এবং সেখানে ফ্রান্সের রাষ্ট্রপতি মিস্টার ইমানুয়েল ম্যাক্রন আছেন। মিস কন্টিনেন্টাল ইন্টারন্যাশনাল 2023 শিরোপা কে জিতেছেন? মিস কন্টিনেন্টাল ইন্টারন্যাশনাল 2023 শিরোপা জিতলেন আস্থা রাওয়াল। এটা একটা বার্ষিক ড্র্যাগ কুইন পেজেন্ট্রি সিস্টেম, যেটা 1980-তে জিম ফ্লিন্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। একটা প্রতিযোগিতা যেটা শিকাগো মানে ইলিয়নের প্যাটন শো লাউঞ্জে অনুষ্ঠিত হয়। নেক্সট, মহানদী কোলফিল্ডস লিমিটেডের চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? মহানদী কোলফিল্ডস লিমিটেডের চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন উদয় এ কাওলে। এই মহানদী কোলফিল্ডস লিমিটেড হচ্ছে একটা মেজর কোল প্রডিউসিং কোম্পানি ভারতের। ইট ইজ ওয়ান অফ দ্য 8 সাবসিডিয়ারিজ অফ কোল ইন্ডিয়া লিমিটেড। এটা মহানদী কোলফিল্ডস লিমিটেড একটা কোল ইন্ডিয়া লিমিটেডের সাবসিডিয়ারি। নেক্সট, কোন রাজ্যের চার্চ অফ এপিফ্যানি সম্প্রতি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য মর্যাদাপূর্ণ ইউনেস্কো এশিয়া প্যাসিফিক পুরস্কার জিতেছে? তো এটা হরিয়ানার চার্চ অফ এপিফ্যানি। পাঞ্জাব আর হরিয়ানার 3টে হেরিটেজ প্রকল্প, অমৃতসরের রামবাগ গেট, গুরুদাসপুরের পিপল হাভেলি আর গুরুগ্রামের এপিফানি চার্চ। ঠিক আছে, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য ইউনেস্কো এশিয়া প্যাসিফিক পুরস্কারের মর্যাদাপূর্ণ স্থান অর্জন করেছে। ইউনেস্কো এশিয়া প্যাসিফিক হেরিটেজ অ্যাওয়ার্ড 2000 সাল থেকে দেওয়া হয়। এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইউনেস্কোর কৌশলগত উদ্দেশ্য হিসেবে দেওয়া হয় সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানগুলোর সুরক্ষাকে অনুপ্রাণিত যে জায়গাটা করতে পারে, বা ব্যক্তিগত সেক্টর বা প্রাতিষ্ঠানিক সংস্থার অধীনে যে কোনো ব্যক্তি সংস্থা দ্বারা যেগুলো শুরু করা হয়। পুরস্কারটা 5টা বিভাগ নিয়ে গঠিত বেসিক্যালি। শ্রেষ্ঠত্ব পুরস্কার, ডেস্টিনেশনের পুরস্কার, মেরিট পুরস্কার, সম্মানজনক উল্লেখ আর হেরিটেজ প্রসঙ্গে নতুন ডিজাইনের জন্য পুরস্কার। ঠিক আছে, দেখো 2023-এ এই ইউনেস্কো এশিয়া প্যাসিফিক হেরিটেজ অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠত্বের পুরস্কার রামবাগ গেটস অ্যান্ড রামপার্টস পেয়েছে, ভারতের পাঞ্জাবে রয়েছে এটা। সম্মানের পুরস্কার পেয়েছে ফ্যানলিং গল্ফ কোর্স, হংকং এসআর চীনে রয়েছে। ডংগুয়ান গার্ডেন রেসিডেন্স, এটাও চীনে রয়েছে ইয়াংজুতে। কার্নিকারা মণ্ডপম কুন্না মঙ্গলম ভগবতী মন্দির, এটা কেরালাতে রয়েছে। মেরিট পুরস্কার পেয়েছে ইয়াননান ইউয়ান পিকিং ইউনিভার্সিটি, বেইজিংয়ে রয়েছে এটা। প্যান ফ্যামিলি রেসিডেন্স চীনে রয়েছে সুজোতে। চার্চ অফ এপিফ্যানি, এটাও হরিয়ানাতে রয়েছে। ডেভিড সাসুন লাইব্রেরি এবং রিডিং রুম মুম্বাইয়ে রয়েছে, এটাও পেয়েছে মেরিট পুরস্কার। বিকানের হাউস নিউ দিল্লিতে রয়েছে, এটাও পেয়েছে। টেকসই উন্নয়নের জন্য বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছে কার্নিকারা মণ্ডপম,
পুণ্যমঙ্গলমের ভগবতী মন্দির কেরালা, পিপল হাভেলি পাঞ্জাবের, সিকামিচেন কাঠমান্ডুর। হেরিটেজ প্রসঙ্গে নতুন ডিজাইনের জন্য পুরস্কার পেয়েছে জিয়া ক্যাপিটালের এরলিটো সাইট মিউজিয়াম, চীনে রয়েছে লুয়াংয়ে। নেক্সট, কেন মিস্টার এলপি হেমন্তকে শ্রীনিবাসুলুকে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ ম্যান অব দ্য ইয়ার 2023 পুরস্কারে ভূষিত করেছেন। কিসের জন্য করেছেন, মানে কেন মিস্টার এলপি হেমন্তকে শ্রীনিবাসুলুকে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ ম্যান অব দ্য ইয়ার 2023 পুরস্কারে ভূষিত করেছেন? বাণিজ্য কূটনীতি এবং বৈশ্বিক অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য। বাণিজ্য কূটনীতি এবং বৈশ্বিক অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের কাছ থেকে জনাব এলপি হেমন্তকে শ্রীনিবাসুলু ম্যান অব দ্য ইয়ার 2023 পুরস্কার পেয়েছেন। এই অ্যাওয়ার্ডটা অ্যাডভান্স বায়োটেক, ডেটা ডেনসিটি এবং সেলেব মিডিয়ার মতো কোম্পানিগুলির দিক নির্দেশনা তৈরি করতে তার কৌশলগত প্রভাবকে স্বীকৃতি দেয়। ফাইড ওয়ার্ল্ড ব্লিচ দাবা চ্যাম্পিয়নশিপ 2023-এর মহিলাদের বিভাগে রৌপ্য পদক জিতেছে কে? কোনেরু হাম্পি 2023-এর মহিলাদের মানে ওমেন ক্যাটাগরিতে রূপোর পদক পেয়েছে ফাইড ওয়ার্ল্ড ব্লিচ দাবা চ্যাম্পিয়নশিপে। ভারতীয় দাবা খেলোয়াড় গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি 2023 সালের 30শে ডিসেম্বর উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠিত ফাইড ওয়ার্ল্ড ব্লিচ দাবা চ্যাম্পিয়নশিপ 2023-এ মহিলাদের বিভাগে রূপোর পদক অর্জন করেছেন। নেক্সট, সম্প্রতি প্রয়াত ডক্টর ভি মোহিনী গিরি কাদের অধিকার নিয়ে কাজ করতেন? ইনি রিসেন্টলি প্রয়াত হয়েছেন ডক্টর ভি মোহিনী গিরি, যিনি মহিলাদের অধিকার নিয়ে কাজ করতেন। মৃত্যুকালীন এনার বয়স হয়েছিল 86 বছর। 2007 সালে ইনি পদ্মভূষণ সম্মান পেয়েছিলেন। ডক্টর গিরি 1995 থেকে 1998 পর্যন্ত জাতীয় মহিলা কমিশন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কেন্দ্রীয় সমাজ কল্যাণ বোর্ডের নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে জানুয়ারি মার্চ 2024 ত্রৈমাসিকের জন্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমে বর্ধিত সুদের হার কত? 8.2%। জানুয়ারি মার্চ 2024 ত্রৈমাসিকের জন্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমের বর্ধিত সুদের হার। সুকন্যা সমৃদ্ধি যোজনা ভারতের সরকারের একটা ছোট্ট ডিপোজিট স্কিম, যেটা শুধুমাত্র একটা মেয়ে শিশুর জন্য এবং বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইনের একটা অংশ হিসেবে চালু করা হয়েছিল। এই স্কিমটা একটা মেয়ে শিশুর শিক্ষা এবং বিয়ের খরচ মেটানোর জন্য শুরু করা হয়েছিল। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলে নাও। ইউনিসেফের সম্পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল 1995। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, রুস্তম ই হিন্দ উপাধি কে পান? ডুরালুমিন কোন কোন ধাতুর সংকর? এগুলো শেষকালে আমাকে তোমরা কমেন্টে জানিও। আর আজকে 31 ডিসেম্বর 2023-এর আমাদের রিভিশন হবে। আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স যারা যারা লাইভে রয়েছে দেখো, এগুলোর মধ্যে কতগুলো উত্তর করতে পারো। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? অনিশ দয়াল সিং। সল্ট অ্যান্ড পেপার সিলেক্টেড পোয়েমস শিরোনামে বইটার জন্য 2023 টেগর লিটারারি প্রাইজ কে পেয়েছেন? সুকৃতা পাল কুমার। সম্প্রতি কোন ভারতীয় সফলভাবে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসন আরোহণ করেছেন? শেখ হাসান খান। সনি স্পোর্টস ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? কার্তিক আরিয়ান। জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2023-এ কে মহিলা একক শিরোপা জিতেছে? আনমোল খার্ব। বিশ্বব্যাংক সম্প্রতি ইউক্রেনকে কত ডলার সহায়তা দিয়েছে? 1.34 বিলিয়ন। সম্প্রতি প্রয়াত বিচারপতি মাধব রেড্ডি কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন? মহারাষ্ট্র। সম্প্রতি কোন রাজ্যে আন্তঃজেলা হেলিকপ্টার পরিষেবা বা ইন্ট্রা ডিস্ট্রিক্ট হেলিকপ্টার সার্ভিস উদ্বোধন করা হয়েছে? উত্তরপ্রদেশ। আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান করা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান কে? ডেভিড ওয়ার্নার। বীর বাল দিবস কবে পালিত হয়? 26 ডিসেম্বর।
এ পর্যন্তই ছিল তোমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এবং আমাদের সাপোর্ট করো। প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট নলেজ অ্যাকাউন্ট থেকে প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।